দেখেন যে শব্দগুলো লিখেছি সবগুলো থেকে ফ্রন্ট 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 ফ্রন্ট। কেন? খেয়াল করেন, আপনি ফ্রন্ট পাইলেই সামনে অর্থ দেবেন। এখন ফ্রন্ট সামনে, আই মিন ফ্রন্ট অফ ইউ, তার মানে সামনে। এখন ফ্রন্টাল, এএল, দেখেন এই ফ্রন্টাল মানে তখন আপনি সামনে কিংবা সামনাসামনি এইভাবে বলতে পারেন, সামনাসামনি। হ্যাঁ, আচ্ছা দেখেন ফ্রন্টার। এখন এই ফ্রন্ট আইইআর সাধারণত প্লেস বোঝাচ্ছে। এখন আমাদের বাংলাদেশে কিংবা আমরা যে বাংলা একাডেমির অভিধানটি ব্যবহার করি সেখানে এটার অর্থ লিখেছে সীমান্ত। এখন এই সীমান্তটা কার? বাংলাদেশের সীমান্ত, মানে আপনার সামনের সর্বশেষ সীমানা, সেখান থেকে ফ্রন্টার। এখন কনফ্রন্ট, দেখেন আপনি যখন ফ্রন্ট পেলেন সামনে, এখন কোন প্রিফিক্সটা যখন আপনি পাচ্ছেন, কোন প্রিফিক্সটার অর্থ উইথ দেয়, টুগেদার অর্থ দেয়। এখন দুইজন, একাধিক, তখন কনফ্রন্ট মানে আমি বলতে পারি মুখোমুখি, তার মানে একা না একাধিক। তার মানে আপনি চিন্তা করে দেখেন ফ্রন্ট স্পেস। এখন এই ফ্রন্ট স্পেস যখন আপনি পড়ছেন, ফ্রন্ট মানে সামনে, এখন এই ফ্রন্ট স্পেসটাকে আপনি বুঝতে গেলে সহজে বোঝা লাগবে যে একটা বই, এই বইয়ের মুখ কিংবা মুখ অবয়ব কিংবা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা যেখানে একটু বিস্তারিত বর্ণনা আছে সেটাকে ফ্রন্ট স্পেস বলে। তার মানে ফ্রন্টটা হলো সামনে। এখন এই মুখোমুখি, দেখেন এখন আপনি চিন্তা করে দেখেন ফ্রন্ট, এখন আমি বললাম ফ্রন্ট হলে, ফ্রন্ট দিয়ে আরেকটা শব্দ বানাইলাম আপ ফ্রন্ট। এখন আপনি বলবেন আপ মানে কি উপরে, তার মানে আপ ফ্রন্ট মানে উপরের দিকে সামনে, এরকম কিছু একই তো। আবার আপনি দেখেন, আপনি বলবেন আরেকটা শব্দ আছে, এটাকে লেখা ওয়াটার ফ্রন্ট। এই ওয়াটার ফ্রন্ট যে শব্দটা, এই শব্দটা আপনি যখন পাবেন এই ফ্রন্ট সামনে, তবে এটার স্বাভাবিক হিসাবটা হলো যে এটা দুই, আপনি একটা শহরকে কল্পনা করেন, এর এক পাশে সবুজ আবহাওয়া কিংবা পাহাড়, এরপরে যে শহর, এই শহরের পুরো সারি জুড়ে যে পানি আছে, মানে একটা পাশ পুরো পানি, এবং এর পাশেই হলো শহরটা, তখন এটাকে বলে ওয়াটারফ্রন্ট সিটি, ওয়াটারফ্রন্ট সিটি। এখন আপনি বলতে পারেন আমি আরেকটা শব্দ বানাইলাম ফ্রন্ট ওয়ার্ড, ফ্রন্ট ওয়ার্ড। এখন আপনি দেখেন ফ্রন্ট ওয়ার্ড যখন লিখছেন, এই ওয়ার্ড অর্থ আপনি জানেন না, কিন্তু এই ওয়ার্ড নিয়ে আপনি দেখেন নর্থ ওয়ার্ড, তার মানে উত্তর দিকে, সাউথ ওয়ার্ড তার মানে দক্ষিণ দিকে, তার মানে ইস্ট ওয়ার্ড তার মানে পূর্ব দিকে, ওয়েস্ট ওয়ার্ড তার মানে পশ্চিম দিকে, তার মানে ফ্রন্ট ওয়ার্ড মানে হলো সামনের দিকে। এখন আপনি বললেন আরেকটা শব্দ আমি লিখলাম ফোর ফ্রন্ট, আরেকটা শব্দ আমি বানাইলাম, এটা হলো ফোর ফ্রন্ট, ফোর ফ্রন্ট। এই ফ্রন্ট মানে সামনে, এখন এই সামনের আগে আবার লিখলেন ফোর, এই ফোর ফ্রন্ট মানে সামনের দিকে, একই কথা। এখন আপনি বলেন ই ফ্রন্ট, এফ ফ্রন্ট, এ এফ। দেখেন মূলত এফ ফ্রন্ট অর্থ বুঝার আগে আমি এতটুকু বলি, আমি এএফ, এ সিরিয়ালে এই ভিডিওটা এএফ প্রিফিক্সের এখানে আলোচনা করেছি। এএফ সিরিয়াল থেকে আপনি যদি শুরু করেন, এটা প্রিফিক্স, আর ফ্রন্টটা কি? সামনে। এখন এই সামনে বললে আপনি ভাবলেন ভেরি গুড সামনে। এখন মানুষের সবচেয়ে সামনে যে জিনিসটা থাকে এটা হলো কপাল। আপনি কপালকে কল্পনা করেন প্রাচীন রোমান সাম্রাজ্যের যে ইতিহাস কিংবা গ্রিক সাম্রাজ্যের যে ইতিহাস, মানে এদের সবচেয়ে বেশি যে অপমানটা, এদের সবচেয়ে বেশি লজ্জাটা ছিল কপালে। আর আপনি কপালের দিকে তাকিয়ে কিছু বলছেন, দেখেন ভ্রু কুচকাচ্ছেন, তখন সে অপমানিত বোধ করে। এখান থেকে অ্যাফ্রেন্ট শব্দের অর্থ হলো অপমান। এখন এই অপমান যখন করছেন, এই কাজটাকে ভালো? নিশ্চয়ই ভালো না। তখন আপনি কি করলেন? তার সামনে ধৃষ্টতা দেখাইলেন, তার সামনে যুদ্ধ করার একটা মনোভাব দেখাইলেন। সেখান থেকে শব্দটির অর্থ হলো আপনি সামনে কোনো কিছু প্রকাশ করলেন, যেই প্রকাশটা হলো ফ্রন্ট্রি, যে প্রকাশটা করলেন সেটা হলো ধৃষ্টতার, যুদ্ধংদেহী মনোভাব। সেখান থেকে শব্দগুলো, অর্থাৎ আপনি ফ্রন্টটাকে বুঝেন, তাহলে আগে পরে যে ব্যাপারগুলো আপনি মিলাতে পারবেন। Thank you for watching.